বুঝতে হবে আমরা কিন্তু 500 ভোল্ট, আর নওশাদ সিদ্দিকী সাহেব যদি আসেন উনি তো 1000 ভোল্ট। ওনার সামনে কেউ ঠেক পাবে নাকি? শুধু উনি চেপে থাকেন। উনি শুধু বলছেন যে আমরা আইনকে তো অমান্য করি না, আর আইনকে আমরা মান্যতা দিয়ে চলি। তাই শুধু আমরা সবর করছি, ধৈর্য ধরছি। ধৈর্যের বাঁধ ভাঙলে কী যে হয় সেটা মানুষ ভালোভাবেই জানে। সিপিএমের সময় হয়েছিল একবার, সেটা ভালোভাবেই জানেন। কত পঞ্চায়েত প্রধানের সিস্টেম দেখেছেন আপনারা, বাড়ি ছাড়া হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ যদি একবার খেপে যায় তখন কি কন্ডিশন হয় ওটা হয়তো যারা চুরি করেছে ওরাই ভালো জানে। আজকে শাহজাহানের খবর দেখুন না, শাহজাহান বাবু কত বড় নেতা, তারপরেও উনি বলছেন যে আমি তোলামূল করে খুব ভুল করেছি। আর এই অঞ্চলে মমিন বাবু, আপনার কামরুল বাবু, মিজানুর রহমান, এই রকম কিছু ব্যক্তিত্বরা খুব নাকি বদমাইশি করছে। তোলামূল বাহিনী লাফালাফি করছে, দাপাদাপি করছে। মিজানুর রহমান যেমন, মিজানুর আলম, আপনার কামরুল বাবু, মমিন আলী, এরা নাকি খুব বদমাইশি করছে। এদেরও কিন্তু গ্যারেজের ব্যবস্থা হচ্ছে। অতএব আইএসএফকে কোনো অংশে রোখা যাবে না, আর রুখতেও পারবে না। তো সেই কারণের জন্য এরা যাকে দিয়ে কাজ করাচ্ছে বা যাকে দিয়ে এইভাবে বোম বন্দুক চালাচ্ছে, আপনারা মনে রাখবেন ওরা যদি একবার বেঁকে বসে ওরা গাছের পিঠে বাঁধবে আপনাকে। তো সেই ক্ষেত্রে সাবধান হয়ে যান। আইএসএফ কিন্তু শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা এসব মান্যতা দেয়। সেই ক্ষেত্রে এখনও সহ্য করছে। আমরা এত অত্যাচারের শিকার হয়েছি তারপরেও সহ্য করেছি। পঞ্চায়েতের সময় আমাদেরকে কোনো প্রার্থীকে ভোটের জন্য তেমন পরিচালনা নিতে দেয়নি, কোনো রকম প্রস্তুতি নিতে দেয়নি। এবং বিশেষ করে শুধু ভাঙড় নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে পঞ্চায়েতের সময় মানুষ ভোট দিতেই পারেনি, নিজের ভোট নিজেই দিতে পারেনি। সেই ক্ষেত্রে সেই সমস্ত রাগ ক্ষোভ কিন্তু মানুষ চেপে রেখেছে। তার প্রস্ফুলন ঘটবে সেটা কিন্তু এই লোকসভা ভোটে। অতএব সবাই মিলে খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফের ক্যান্ডিডেট, আইএসএফ মনোনীত প্রার্থী অর্থাৎ আমি দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন। তারপরে এই তোলামূল বাহিনীকে কিভাবে সাইজ করতে হয় সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। সেই সঙ্গে সঙ্গে বর্তমান যাদবপুর লোকসভার আশু কিছু প্রয়োজন আছে, যেমন চিকিৎসা ব্যবস্থা। বর্তমান যে প্রাথমিক হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা পাওয়া যায় না বললেই চলে। যদিও বা কোনো কারণে ডাক্তার থাকে তো বেড থাকে না, যদিও বা বেড থাকে তো ডাক্তার থাকে না। এই চিকিৎসার কিন্তু একটা আমূল পরিবর্তনের প্রয়োজন, তার জন্য কিন্তু আইএসএফকে প্রয়োজন, ঠিক তো নাকি? তারপরে সঙ্গে সঙ্গে বলি শিক্ষা ব্যবস্থা। আমাদের যদি নেক্সট জেনারেশন যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে কিন্তু পুরো মেরুদণ্ড ভেঙে যাবে, জাতি পুরো একদম নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা উন্নতির প্রয়োজন। যাই হোক, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করুন। আইএসএফ পরবর্তী যে সমাজ পরিকল্পনা, সমাজের উন্নয়ন, এটা কিন্তু করতে পারবে। গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছি। বলুন, আমরাও বলতে চাইছি, কোথায় আমার দলের চেয়ারম্যান, কোথায় আমার পৃষ্ঠপোষক, কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, কখন খেয়েছে একবার বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আর ভাঙড়ের সেই সময়কার বেতাজ বাদশা মুখ ফসকে বলে ফেলেছিল, রাজনীতির আঙ্গিয়াতে নেই, কি যেন কাইজার না কি একটা, কি নাম যেন, হ্যাঁ কে, কাইজার আহমেদ, ভুলে গেছি আসলে। কি বলুন তো, এটা কখনো কখনো আসে, কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার, কখনো বলে পোলেরহাটের অবজারভার। তাই আমার মায়েদেরকে বলছি, সব চলে গেছে, তৃণমূল লুট করেছে। হাঁসের ডিমটা, মুরগির ডিমটা সাবধানে রাখবে, কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে, মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে, মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে। তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে, তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে, আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের, সেই লড়াই নওশাদ সিদ্দিকী জারি রেখেছে। আমার এই ভাঙড়ের বন্ধুরা, ভাঙড়ের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে। আমরা বলতে চাইছি, ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে, আর গরিব মানুষের 100 দিনের কাজের অধিকার চলে গেল।
100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেল। বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক, আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন, তিনি তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে, আর গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। হ্যাঁ, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমার দলের চেয়ারম্যান, এটাই আমার দলের বিধায়ক। আমরা বিকল্পের কথা বলতে চাইছি। আর বেশি বলবো না, আর একটা সভা আছে, আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা, অর্জুন সিং তৃণমূলে ছিল, আবার বিজেপি দিয়ে এসছে, আপনারা জানেন, এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে। নরেন্দ্র মোদী কি বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল আজকে দিন আসবে, বলেছিল না? বলেছিল পেট্রোলের দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, বিদ্যুতের দাম কমে যাবে, কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে, ফসলের দাম পাবে। আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল, আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বেড়ে গেল। আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী, আমার বোরখা পরা, আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী, সেদিন বামফ্রন্ট আমলে, সেদিন আমরা কলেজে পড়তাম, দেখেছিলাম 2 টাকা আলুর দাম 4 টাকা হয়েছিল। এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল, রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি? দিদি, পেট্রোলের দাম কত হয়েছে? 20-25 টাকা, ডিজেলের দাম 20-25 টাকা। যারা জয় বাংলা বলছেন তার মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন, ঘর জ্বালিয়ে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, মিথ্যে মামলা দিচ্ছেন, এসব করে লাভ নেই। আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান, গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন, আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে। দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায়, গ্যাসটা 1200 টাকা থেকে 400 টাকা হয় কিনা। আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান। আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা। দেখুন আপনার পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 40 টাকা হয় কিনা। আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে, মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে, ধরছে, কিন্তু আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নূরে আলমকে খাম চিহ্ন দেবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না, শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন। কত নম্বর? 7 নম্বর। শুধু দেখবেন, পাড়ায় পাড়ায় বলে দেবেন, মহল্লায় মহল্লায় বলে দেবেন, ডিম চোর নয়, 1 তারিখে সকাল সকাল যান, আমফানের ট্রিপল চোর নয়।